Brothers and sisters, welcome to Adventure Time and আজ আমরা যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল জু। বাংলাদেশ ন্যাশনাল জুতে যাওয়ার মেইন কারণ I have never seen a zoo, তাছাড়া রিসেন্টলি আরো ভিডিও পজ বানানোর ডিসিশন নিয়েছি, তাই let's go। নাও বাংলাদেশ ন্যাশনাল জুর ঠিকানা মিরপুর 1-এ, আর আমার লোকেশন থেকে সেখানে যাওয়ার বেস্ট ওয়ে মেট্রোতে মিরপুর 10-এ যাওয়া, এবং সেখান থেকে আয়াত নামের একটা গাড়ি আছে, আমার ভাই আমাকে আইডিয়াতে দিয়েছিল, সেইটার ফাইনাল ডেস্টিনেশন চিড়িয়াখানা। This was my initial plan. Nothing ever goes as You see, I'm not originally from Dhaka, তো জায়গাগুলো খুব একটা চেনা নেই, তাছাড়া I'm not a seasoned traveler, এই জন্য নার্ভাসনেস নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড প্রথমবার মেট্রোতে ঢোকার পর I was like, whoa, টিভির ভিতর টিভি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আরে আমার ভিডিওতেই মানুষের মাথা আসে কেন ভাই? অ্যারাউন্ড 10 মিনিটে মিরপুর 10-এ পৌঁছে গিয়েছিলাম। রাইট, শেখ হাসিনার উন্নয়ন। তো পৌঁছে তো গিয়েছিলাম, কিন্তু আমি তো জানি না পায়ের গাড়ি কোন রাস্তা দিয়ে আসে। পেডেস্ট্রিয়ান হয়ে হাঁটতে হাঁটতে এক ভাইয়ের কাছে রাস্তা চিনে নিলাম। আয়াত গাড়িটা কোন দিক দিয়ে আসে? আর রাইট রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। অলমোস্ট 20 মিনিট ধরে অপেক্ষা করার পর রাস্তার সাইডে আরেক ভাইয়ের কাছে শুনলাম আয়াত গাড়িগুলো খুব একটা চলাচল করে না। আমার কাছে অল্টারনেটিভ একটা ওয়ে ছিল, একটু বেশি খরচ করে রিক্সায় যাওয়া, কিন্তু বেশি খরচ করতে আমি রাজি না, তো আবার অপেক্ষা করতে লাগলাম। বাই দ্য ওয়ে, আমার ভিডিও অন অ্যাভারেজ 30 থেকে 40 জন দেখেন, কিন্তু আমার সাবস্ক্রাইবার 30 জন, তার মানে এখনো অনেকে সাবস্ক্রাইব করেননি। এটা দেখছেন কি? সাবস্ক্রাইব। পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। ফাইনালি চিড়িয়াখানার এন্ট্রি ফি 50 টাকা বাই দ্য ওয়ে, আনলেস আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনার বয়স 2 বছরের কম হয়, সেক্ষেত্রে ফ্রিতেই ঢুকতে পারবেন। আর জাস্ট ইন কেস আপনি প্রতিবন্ধী হয়ে থাকলে অবশ্যই তথ্য কেন্দ্রে যোগাযোগ করবেন, তাদের হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সেটার জন্য আবার এক্সট্রা টাকা চাইবে নাকি আই ডোন্ট নো। মজাই লাগছে অ্যাকচুয়ালি চলে আসার পর। আমি প্রথমে ঢোকার পর ডান দিক দিয়ে ঢুকছিলাম, কিন্তু আই গেস বাম দিক দিয়ে যাওয়াটা বেটার। সবাই বলছে কেন জানি, আমি জানি না শিওর কি জন্য। এ কেমন কনফিউশন ভাই? মিরপুর 10-এর ওই রোডটাতে আমি অলমোস্ট 40 মিনিট দাঁড়াইছিলাম, তাই রিক্সা নিয়ে চলে এসেছি। আর আসার পরে চোখে পড়লো চিত্রা হরিণ। এক খাঁচাতেই অনেক প্রকার পাখি, বানর, সজারু, আর এই ম্যাজেস্টিক প্রাণীগুলো থাকা জায়গাটার ইতিহাস ভারত বিভাগের সময় শুরু। 1947 সালে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে পাকিস্তান সরকার একটা ছোট্ট জু পার্ক বানান। 1960 সালে জুলজিক্যাল গার্ডেন তার বিস্তৃতি ও উন্নয়নের জন্য মিরপুরে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ঢাকা জু নামে 1974 সালে অফিসিয়ালি ওপেন হয়েছিল। আর 2015 সালে শেষমেশ তার নামকরণ করা হয় বাংলাদেশ ন্যাশনাল জু। বাদরদের অ্যাকচুয়ালি টিভিতে দেখতে যতটা উইয়ার্ড লাগে, বাস্তবে দেখতে ভালোই কিউট ভাই। এই দেখো এই ভদ্রলোক কতটা চিল করছে এখানে। চিড়িয়াখানার ভেতরে তারা আবার একটা শিশু পার্কও বানিয়ে ফেলছে। ভালোই সাইড হাসেল ভাই। এখন এদিকে অনেক লম্বা একটা রাস্তা হাঁটতে হবে, কে জানে সামনে কি আছে। অনেক এক্সস্টেড হয়ে গেছে। এই ভদ্রলোক তার শুটটা টেবলেটের মতো ঘোরাতেই আছে, কে জানে কেন খেলছে হয়তো। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজড কোন দিকে যাব। জু এর এরিয়াটা অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড না, অনেক রাস্তা অনেক দিকে চলে গেছে, তো মোটামুটি কনফিউজড হয়ে যাচ্ছি। এখানেই আমার চিড়িয়াখানার প্রতি প্রথম অভিযোগ। জুটার অ্যাকচুয়াল আয়তন 18,663 একর, আর মেইন গেটে ঢুকতেই একটা ম্যাপ দেওয়া আছে, যেটা আমি মিস করে এসেছি। তার ফলে ম্যাপ ছাড়া ন্যাভিগেট করে ঘুরে বেড়ানোটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। একে তো বড়, তার ভিতরে আবার সাইনবোর্ড আর গেজগুলোর অবস্থান আননেসেসারিলি কমপ্লিকেটেড। একই প্রজাতির ভিন্ন জাতীয় প্রাণীগুলোকে পাশাপাশি খাঁচায় না রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখার ফলে আমার এক্সপিরিয়েন্সটা একটু নষ্টই হয়ে গিয়েছিল। তাছাড়া সাইনবোর্ডগুলোতে ডান দিক বা বাঁ দিক স্পেসিফিকলি মেনশন না থাকায় গোলকধাঁধায় পড়ে গিয়েছিলাম। এমনকি কুমিরের খোঁজে আমাকে একই রাস্তা 2-3 বার পার করতে হয়েছে। কুমিরের খোঁজে আছি। কুমিররা নাকি অ্যাকচুয়ালি 2 ঘন্টা পর্যন্ত পানির নিচে তাদের দম বন্ধ করে থাকতে পারে। একটা অ্যাভারেজ মানুষ পারে অ্যারাউন্ড 30 সেকেন্ড।
কি দেখলাম জীবনে, হ্যাঁ? কিশোর গ্যাং এর মতো ঘাট ধরে নাকি কোনায় নিয়ে যাচ্ছে। তাহলে কি গাধারা কিশোর গ্যাং নাকি কিশোর গ্যাংরাই গাধা? খুব সম্ভবত এই সঠিক পথেই যাচ্ছি কুমিরের খোঁজে। One eternity later. কুমির পেলাম না, কই ভাই কুমির? কুমির দেখে খুব একটা ইমপ্রেসড হলাম না ভাই, সাইজটা খুব একটা বড় ছিল না। That's what she said. আরো অনেক প্রাণী আছে যেগুলোকে হয়তো আমি দেখিনি, আর আমার মনে হচ্ছে কেন জানি আমি হারিয়ে গেছি এখানে। কেউ যদি আসতে চান এনার্জি ড্রিঙ্ক খেয়ে আসবেন, অনেক এনার্জির প্রয়োজন। আমি অ্যাকচুয়ালি অনেক বেশি এনার্জেটিক, কিন্তু আমিও এক্সস্টেড হয়ে গেছি। রাইট নাও আমি খুঁজে বেড়াচ্ছি উট। ক্যামেলরা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং, তো সেই ক্যামেলকে খুঁজে বেড়াচ্ছি। কই, কোথায় ক্যামেল ভাই? ক্যামেলের দেখা না পেয়ে 10 টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি জাদুঘরে ক্যামেরা অ্যালাউড না, কিন্তু চিড়িয়াখানায় কর্মরত মানুষদের কর্মকাণ্ড আমার কাছে অনেকটাই দায় ছাড়া মনে হয়েছে। যাদের দেখার কথা কেউ কোনো রুল ব্রেক করছে কিনা তাদেরই কোনো দেখা নেই। হ্যাঁ, যেহেতু নিয়ম বহির্ভূত তাই আর ভেতরে কিছু দেখাবো না, জাস্ট কিছু স্নিক পিক পিকচার দেখাতে পারি। বেসিক্যালি ডেড অ্যানিমালদের মমিফাই করে ভেতরে রাখা হয়েছে। 10 টাকা দিয়ে ভেতরে ঢোকাটা ওয়ার্থ ইট ভাই, ট্রাস্ট মি। ভেতরে অনেক ক্রেজি জিনিসপত্র আছে। আয়নাটা মোটা সোটা হয়ে গেছে অনেক। কি যে একটা একটা করে কেন যে রাখছে? হ্যাঁ, ফাইনালি 10 মিনিট যাবত ঘোরাঘুরির পর উটের দেখা পেয়ে গেলাম ভাই। উটগুলোকে তাদের মতো চিল করতে দিয়ে স্নেক জোনের দিকে রওনা দিলাম। এন্ড আই থিঙ্ক তারা চাইলেই স্নেক জোনটাকে আরেকটু বেটার করতে পারতো। আই মিন ফিশ অ্যাকোয়ারিয়ামের মতো কিছু লাইট বাল্ব লাগালেই আমাদের জন্য ইজি হতো সাপগুলোকে দেখতে, আর সাপগুলোর জন্য ইজি হতো অন্য সাপগুলোকে দেখতে। অ্যাবসলিউট সিনেমা। তাদের ওয়েবসাইট অনুযায়ী এভরি ইয়ার অলমোস্ট 4 মিলিয়ন পিপল চিড়িয়াখানা ভিজিট করে, সো দ্যাটস আ লট অফ রেভিনিউ মানি ভাই। বাই দ্য ওয়ে, তাদের ওয়েবসাইটে চিড়িয়াখানায় ফিল্মিং, ইভেন ফিশিং, ওভারঅল চিড়িয়াখানা সম্পর্কে অনেক তথ্যই দেওয়া আছে। I'll give the website link in the description for anybody who's interested to know about these things. Anyways, যেহেতু আমার ট্যুর অলমোস্ট শেষের দিকে চলে এসেছে, তাই চিড়িয়াখানায় যারা আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু টিপস দিব। Don't be like me, follow the instructions, life will be easier ভাই। Here we go, tip number 1. চিড়িয়াখানার আয়তন অনেক বেশি, তো পুরোটা ঘোরার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে সময় নিয়ে আসবেন। And I am talking about একটা পুরো দিন। Tip number 2, স্যান্ডেলস পরে আসবেন না, wear comfy shoes. Tip number 3, খাবার আর পানি সাথে নিয়ে আসবেন। And হ্যাঁ, ভেতরে খাবার অ্যালাউড। Tip number 4, চিড়িয়াখানায় 4টাই টয়লেট আছে, সেগুলোতে আবার 5 টাকা করে নেয়, তো খুচরো টাকা সাথে নিয়ে আসবেন আই গেস। Tip number 5, জুতে ঢুকতেই যে ম্যাপটা দেয়া আছে তার একটা ফটো বা ভিডিও করে নেবেন, পরে অনেক কাজে আসবে। And finally, নিজের বিনোদনের জন্য অ্যানিমেলগুলোকে ডিস্টার্ব করবেন না। I mean বিষয়টা কমন সেন্স, বাট কমন সেন্স খুব একটা কমন না মেবি। কি কিউট ভাই। অলমোস্ট 4 ঘন্টা হাঁটার পর আই বিলিভ সবগুলো প্রাণী আমি দেখে ফেলেছি। তাও আমি খুব কনফিউজড আসলেই সবগুলো দেখেছি কিনা, কারণ চিড়িয়াখানাটা পুরো গোলক দাদার মতো অ্যাকচুয়ালি। তো লাস্ট একটা জিনিস দেখা বাকি আছে, চিতা। আই এম নট শিওর সেটা চিতা বাঘ নাকি চিতা আর কি প্রাণী হতে পারে। আচ্ছা ভাই, চিড়িয়াখানায় কি চিতা আছে? চিতা নাই, একটা বোর্ড দেখলাম তো তাই। ও আচ্ছা, মারা গেছে। जरा हल्ले हल्ले चलो मोरे साजना।